চাহিদা অপেক্ষক আর চাহিদা বিধি এটা হচ্ছে অর্থনীতির খুবই একটা ইম্পর্ট্যান্ট একদম বেসিক জিনিস। এটা না বুঝলে অনেক সমস্যা, তাই আমি এটা কথা বলছি। চাহিদা অপেক্ষক মূলত হচ্ছে এখানে যে বীজগণিতিক যে কিছু সূত্র থাকে, যেমন হচ্ছে এইচপিসি বা পিএস, এগুলা যে হচ্ছে বীজগাণিতিক সম্পর্কের মাধ্যমে যেটা দেখানো হয় সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক। আর চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা পরিবর্তিত রেখে দামের সাথে চাহিদার যে সম্পর্ক সেটাই হচ্ছে দেখানো হয় চাহিদা বিধিতে। এই দুইটার হচ্ছে মেনলি এটুকু পার্থক্য। তারপর হচ্ছে চাহিদা বিধি যদি আমি বলি, চাহিদা সবসময় দামের উপর নির্ভর করে। তো সেই ক্ষেত্রে অন্যান্য অবস্থা কেন, কারণ কিছু ব্যতিক্রম থাকে, সেজন্য প্রথমেই লিখতে হবে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, এই যে রেখে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটাই হচ্ছে মেইন একদম টপিক, এটা মনে রাখলেই আপনি এটা করতে পারবেন। তারপর এখানে হচ্ছে কিউডি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি। কিউডি হচ্ছে চাহিদা পরিমাণ, পি হচ্ছে দাম, এফ হচ্ছে অপেক্ষক। এটার বিপরীতমুখী সম্পর্ক যেটা দেখানো হয়, এটা রেখাটা মূলত ডান থেকে বাম দিকে নিম্নগামী হয়। প্রত্যেক বিধি বা তত্ত্বেরই কিছু অনুমিত শর্ত থাকে। এখানে হচ্ছে চাহিদা বিধির অনুমিত শর্তগুলো হচ্ছে ভোক্তার আয় অপরিবর্তিত থাকতে হবে, অন্যান্য দ্রব্যের দামের কোনো পরিবর্তন হবে না, অভ্যাস রুচির পরিবর্তন হবে না। এগুলোর সাথে একটা তালিকা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ধারণা করা হয়, মানে জাস্ট আইডিয়া করে একটা তালিকা দেওয়া হয়েছে। যখন দাম 6 টাকা চাহিদা হচ্ছে 1 টাকা দাম কমছে, চাহিদা পরিমাণে বাড়ছে, এটাই দেখানো চাই। এটা হচ্ছে মূলত দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্কের জন্য রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তার কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো হচ্ছে পরবর্তীতে কথা বলা হবে। এখানে হচ্ছে এ বি দ্বারা বোঝানো হয়েছে দাম যখন হচ্ছে বেশি, যেমন পি, তখন হচ্ছে চাহিদা হচ্ছে কম। দাম যখন আস্তে আস্তে কমে আসছে, যেমন P1 হচ্ছে, তখন চাহিদা বেড়ে যাচ্ছে। P2 হচ্ছে চাহিদা যখন আরও বেড়ে যাচ্ছে, তখন এই বিন্দুগুলো যোগ করে এ বি সি বিন্দুগুলো যোগ করে ডি ডি প্রাইম, এটা হচ্ছে চাহিদা রেখা পাওয়া যায়। সেটাই হচ্ছে এখানে বর্ণনাটা। যেভাবে করবেন তার ঠিক ওইভাবেই বর্ণনা দিতে হবে, কোনো এক্সট্রা লেখার দরকার নেই, আপনি যেভাবে বোঝেন সেভাবে। তারপরে তার কিছু ব্যতিক্রম রয়েছে, অবশ্যই যে কোনো একটা মতামতের প্রত্যেকটিরই ব্যতিক্রম থাকে। তো এখানে ব্যতিক্রমের মধ্যে রয়েছে আয়ের পরিবর্তন। যদি আয় বাড়ে পূর্বের থেকে, তাহলে তো ভোক্তা তার দ্রব্য বেশি পরিমাণে ক্রয় করতে চাইবে, সেক্ষেত্রে দামটা ইফেক্ট করবে না, সেই জন্য সেটা ব্যতিক্রম। তারপর রুচি পছন্দ, অনেক সময় যে আমাদের দাম বেশি হলে পছন্দ হয়ে থাকে বা রুচি চেঞ্জ হয়, তখন সেক্ষেত্রেও এই বিধিটি কার্যকর হয় না। তারপর সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, যেমন হচ্ছে ব্যতিক্রম কিছু দ্রব্য বিকল্প বা পরিবর্তিত দ্রব্য থাকে, ওইগুলো কিনতে চাই, তখন এই বিধিটা কার্যকর হয় না। তখন বিধিটা কার্যকর বলতে হচ্ছে দাম বাড়লে যে চাহিদা কমে, ওইটা অনেক সময় হয় না। তো ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা থাকলে দেখা যায় যে রোজা রমজানের সময় আমরা হচ্ছে যে পরিমাণে জিনিসপত্র কেনাকাটা করি, তখন দাম বেশি থাকলে আমরা কিনে রেখে দিই, মজুত করে রেখে দিই। সেটাও হচ্ছে মেন টপিক। হ্যালো। তারপর হচ্ছে গিফেন দ্রব্য, অবস্থাগত কারণ, তার অবজ্ঞতা, ঋতু পরিবর্তনের ক্ষেত্রেও আমরা চাহিদা বিধিটি কার্যকর হয় না। এই হচ্ছে চাহিদা বিধির কিছু ব্যতিক্রম। আর এখানে হচ্ছে চাহিদা বিধির চিত্র, খুবই সহজ একটা টপিক। আর প্রথমে এই দুইটার পার্থক্য তো বুঝতে পারছে। এটা হচ্ছে মেনলি বীজগণিতিকভাবে যেটা করা হয় সেটা চাহিদা অপেক্ষক, আর যেটা হচ্ছে দামের সাথে চাহিদা যে সম্পর্ক সেটা হচ্ছে চাহিদা বিধি। তো কেমন লাগলো জানাবেন। টেক কেয়ার, বাই।